নমস্কার দাদা, লার্ন উইথ আকাশের পক্ষ থেকে সবাইকে শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি নিয়ে আমি আলোচনা করবো, যেটা নবম দশম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার। ঠিক আছে, তো অধ্যায়টি আমি 3.1 থেকে শুরু করে একদম 3.5 পর্যন্ত ইন ডিটেলসে যা যা আছে সব কিছু আলোচনা করবো। আশা করি তোমরা আমার প্রত্যেকটি ক্লাস যদি করো তাহলে বীজগণিতিক রাশির যে তোমাদের প্রবলেমসগুলো এগুলো আর হবে না, এবং আশা করি আমার যে টাইপগুলো তোমাদের করাবো সেই টাইপগুলো যদি তোমরা একদম নিখুঁতভাবে পারো তাহলে সৃজনশীল এবং এমসিকিউ কোনোটাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আর কথা না বাড়িয়ে ক্লাসটি আমি উপস্থাপন করতেছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে কিন্তু কোনো বিকল্প নেই। আমি হয়তো বা একটা অঙ্ক এখানে একবার করাবো, আর সেই অঙ্কটা আবার আমি রিপিট নাও করাইতে পারি। আমি চেষ্টা করবো সবগুলো অঙ্ক করাই দেওয়ার, কিন্তু আমি তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো শুরু করবো। তো 3.1 আজকে সূত্রগুলো দিয়ে আমি শুরু করতেছি। ঠিক আছে, তো চ্যাপ্টার দ্বিতীয় এটা হচ্ছে কি গণিত, তৃতীয় অধ্যায় কি বীজগণিতীয় রাশিমালা। তো বীজগণিতীয় রাশিমালার সূত্রসমূহ আমরা যদি একটু লক্ষ্য করি, বীজগণিতীয় রাশিমালার কিন্তু সূত্র আছে প্লাস অনুসিদ্ধান্ত আছে। ঠিক আছে, অনুসিদ্ধান্ত। তো প্রথম সূত্রটা যদি আমি একটু বলতে চাই, a প্লাস বি হোল স্কয়ার, এটা কিন্তু তোমরা সবাই জানো। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর x প্লাস a ইন্টু x প্লাস b। এটা কিসের? এটা হচ্ছে গুণফলের সূত্র। ঠিক আছে, তো গুণফলের সূত্রটা কি? x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা আসলে কিভাবে? দেখো, x এর সাথে যদি আমি x গুণ করি তাহলে হচ্ছে x স্কয়ার, তারপর x আর b গুণ করলে xb প্লাস এর সাথে x গুণ করলে ax, সেই জায়গা থেকে x কমন নিলে থাকতেছে কি a প্লাস b, আর a আর b গুণ করলে হচ্ছে কি ab। ঠিক আছে, নরমাল গুণ করলে তোমরা করতে পারো। ঠিক আছে, যেমন আমি যদি একটু ঘোরাই দিই বিষয়টা, x প্লাস a ইন্টু x প্লাস b গুণ করলে x x এ x স্কয়ার, x আর b এ প্লাস এর xb প্লাস a আর x এ ax প্লাস a আর b এ ab। দেখো, x স্কয়ার প্লাস এই দুইটার মধ্যে কমন যাচ্ছে কি x। আমি যদি x কমন নিই তাহলে থাকতেছে কি a প্লাস b প্লাস a। তাহলে এই আমরা পেয়ে গেলাম সূত্র। ঠিক আছে, তো এখানে কিন্তু আরো অনেকগুলো সূত্র আমরা বানাই তৈরি করতে পারি, যেমন কি x মাইনাস a ইন্টু x প্লাস b, এটাও তৈরি করতে পারি। x প্লাস a ইন্টু x মাইনাস b, এটাও তৈরি করতে পারি। আবার x মাইনাস a x মাইনাস b, এভাবে কিন্তু গুণ করে আমরা এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করতে পারতেছি, এখান থেকে আরেকটা তৈরি করতে পারতেছি, এখান থেকে আরেকটা কিন্তু সূত্র আমরা তৈরি করতে পারতেছি। এটা এই তিনটা সূত্র আমি হোমওয়ার্ক রাখলাম, তোমরা তৈরি করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। এখন দেখো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস
c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, আমার লেখা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 6 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। 7 2 into AB plus BC plus CA equal to A plus B plus C whole square minus A square plus B square plus C square। এই হচ্ছে আমাদের বীজগণিতের রাশির 7টা সূত্র। ঠিক আছে, আমাদের বীজগণিতের রাশির সূত্র রয়েছে কয়টা? 7টা, এবং অনুসিদ্ধান্ত কিন্তু আছে কয়টা? লক্ষ্য করো। দেখো, 1 নাম্বার A plus B whole square equal to a minus b whole square plus 4ab, a minus b whole square, a plus b whole square minus 4ab, a plus b a square plus b square, a plus b whole square minus 2ab, a square plus b square, a minus b whole square plus 2ab, 5 number a square plus b square, a plus b whole square plus a minus b whole square divided by 2, 6 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square। 7 4ab equal to a plus b whole square minus a minus b whole square। লাস্ট আরেকটা সূত্র হচ্ছে আমাদের ab এর সূত্র, সরি এটা সূত্র না, অনুসিদ্ধান্ত। ab equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই হচ্ছে আমাদের 8টা অনুসিদ্ধান্ত এবং 7টা সূত্র। এখন একটা জিনিস করবো, ভাবতে পারো আমি ভুল লিখলাম কিনা। দেখো, অনুসিদ্ধান্তের ক্ষেত্রে a plus b whole square এর অনুসিদ্ধান্ত হচ্ছে এইটা, মাইনাস b হচ্ছে এইটা, কিন্তু a square plus b square কিন্তু আমি 3 বার লিখছি। ঠিক আছে, 3 বার লিখছি কারণ a square plus b square এর 3 ধরনের অনুসিদ্ধান্ত রয়েছে। একটা হচ্ছে a plus b whole square minus 2ab, আবার এইটারই আরেকটা হচ্ছে a minus b whole square plus 2ab, আবার এইটারই আরেকটা হচ্ছে কি a plus b whole square plus a minus b whole square divided by 2। এখন প্রশ্ন হচ্ছে একই জিনিসের 3টা অনুসিদ্ধান্ত আমি পরীক্ষার মধ্যে কোনটা ইউজ করব? পরীক্ষার খাতায় আমি যে অঙ্ক করবো, অঙ্ক করার সময় আমি কোনটা অ্যাপ্লাই করবো, এক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হয়। একটু কনফিউশন কোনো কারণ না, অঙ্ক করলে ঠিক হয়ে যাবে। মানের উপরে ডিপেন্ড করবে আমি কোন অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবো। আমার যদি a প্লাস বি আর a b এর মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমি প্রথমটা ইউজ করবো। আমার যদি a মাইনাস বি আর a b দেওয়া থাকে তাহলে দ্বিতীয়টা ইউজ করবো। আমার a প্লাস বিও আছে, a মাইনাস বির মান আছে, তখন আমি 3 নম্বরটা ইউজ করবো। ঠিক আছে, তো আশা করি সূত্রগুলো সবাই ক্লিয়ার হয়ে গেছে। তো সবাই একটু উঠিয়ে নাও সূত্রগুলো, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, সূত্রগুলো ভালোভাবে শেষ করতে হবে। ঠিক আছে, কারণ 3.1 3.2 3.3 তোমাদের আমি একটা বিষয় বলি, অনেকে আসলে একটু চ্যাপ্টারটা একটু কঠিন লাগে কোন কারণে, যেহেতু চ্যাপ্টারটায় টোটাল অনুশীলন হচ্ছে 5টা, একটা হচ্ছে 3.1, একটা 3.2 3.3 3.4 3.5। এখন এত লং একটা চ্যাপ্টার অনেকে পড়তে পারে না বা অনেক কিছু আছে ভয় ফেলে। ঠিক আছে, তো একটা ইজি বিষয় আমি তোমাদের বলে দিই, বীজগণিত থেকে কিন্তু একটা সেকশন কনফার্ম আসবেই। ঠিক আছে, 10 মার্ক একদম কনফার্ম। এই 10-এর মধ্যে মাথায় রাখবা 3.1 এবং 3.2 থেকে খ এবং ঘ
যে প্রশ্নটা এই 8 মার্ক কিন্তু 3.1 এবং 3.2 দিকেই আসে নর্মালি। অনেক ক্ষেত্রে 3.1 আর 3.2 দিকেই 10-এর 10 চলে আসে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় কি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে এই 8 মার্ক 4 এই 8 মার্ক কিন্তু 3.1 আর 3.2 থেকে আসে, ঠিক আছে। আর 3.3 উৎপাদক থেকে ক নাম্বারটা চলে আসে, বুঝতে পারছো। আর 3.4 আর 3.5 থেকে নর্মালি এমসিকিউ প্লাস হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেগুলো হতে পারে, বুঝতে পারছো। তো এতটা কিন্তু কঠিন না বিষয়টা, ঠিক আছে। তো আমি যেই ধারাবাহিকতায় পড়াবো আশা করি তোমাদের যদি অসুবিধা হওয়ার কথা না। তো আজকে আমি সূত্রগুলো আলোচনা করলাম। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের যে ধারাবাহিকভাবে টাইপ ভিত্তিক অঙ্কগুলো সেই অঙ্কগুলো করাবো। সবাই মিলে সহকারে ক্লাস করবা প্লাস নোট করতে হবে, ঠিক আছে। আমার গণিতের জন্য তোমরা আলাদা একটা নোট খাতা তৈরি করো, সেই নোটগুলো তোমরা পরীক্ষার আগে পড়তে অনেক সুবিধা হবে, ঠিক আছে। আমাদের হয় কি আসলে যে সঠিকভাবে পড়াটা না বোঝানোর কারণে আমরা একদম 17টা অধ্যায় কিন্তু আছে, ঠিক আছে। এই বছর যারা 2026-এর পরীক্ষার্থী তাদের কিন্তু শর্ট সিলেবাস, কিন্তু যারা 27 অথবা 28-এ পরীক্ষা দিবে তাদের কিন্তু ফুল সিলেবাস, ঠিক আছে। এখন 17টা অধ্যায় আমরা নোট না করার কারণে পরীক্ষার আগের দিন কিন্তু পড়তে আমাদের অনেক অসুবিধা, ঠিক আছে। আমাদের দেখা যায় গণিত খাতায় প্রায় 15টা-16টা হয়ে গেছে, কারণ 15টা-16টা খাতা মানে ইম্পর্টেন্টগুলো বুঝতে গিয়ে তো আমাদের অনেক সময় দরকার, ঠিক আছে। তুমি যদি সুন্দরভাবে নোট করে প্রত্যেকটা চ্যাপ্টার রাখতে পারো তাহলে তো পরীক্ষার আগে তোমার অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। কারণ নোট খাতা সর্বোচ্চ 1টা বা 2টা থাকবে, সেই 1-2টা খাতা যখন তুমি ভালোভাবে সলভ করবা তোমার অনেক সময় সেভ হবে, ঠিক আছে। তো আশা করি সূত্র এবং অনুশীলনগুলো বুঝতে পারছো। কালকে থেকে আমরা মানে নেক্সট ক্লাস থেকে আমরা টাইপ ভিত্তিক আলোচনা করবো, ঠিক আছে। ধন্যবাদ।